তৃণমূলের প্রতিনিধি দল এখানে দাঁড়িয়ে রয়েছে রাস্তায়, তখন কিন্তু এরকম স্লোগান। আপনারা এখানে এসছেন, সেক্ষেত্রে কি পরিস্থিতি? এরা শেখালো, দাঁড় করিয়ে রেখেছে, এটা নিয়ে কোনো ব্যাপার নেই। মানুষ তো দেখছে, সারা বাংলার মানুষ, যে কিভাবে দোকান ঘর দৌড় সব পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এটা এক স্লোগান দেওয়া হচ্ছে, ওদের গড়। বললামই তো, সোনাচূড়ায় আমাদের সাংগঠনিক অবস্থা খুবই খারাপ, দুর্বল। সেই জায়গায় দাঁড়িয়ে এটা পরিকল্পিত চক্রান্ত, এবং মানুষ যাতে ভোট দিতে না পারে তার জন্য সব ভাঙচুর করে দিয়েছে। এবং এই মুহূর্তে তৃণমূলের প্রতিনিধি দল দাঁড়িয়ে রয়েছে একদিকে, যেমন ঠিক উল্টো দিকে গো ব্যাক স্লোগান দিচ্ছেন এখানে বিজেপি কর্মীরা। এবং এই মুহূর্তে কিন্তু ফের একবার উত্তেজনা পরিস্থিতি এই নন্দীগ্রামে। একদিকে যখন তৃণমূলের প্রতিনিধি দল তারা এসে পৌঁছেছেন এবং রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, দেখাতে বলবো পার্থ ভৌমিক, রাজীব বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রতিনিধি দল তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন ঠিক এই যে গ্রামের মধ্যে। সেখানে যারা গ্রামের বাসিন্দারা বিজেপি কর্মীরা তারা কিন্তু একেবারে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে এখানে। আমরা বিজেপি করে, আমরা সাধারণ মানুষ, আমরা দেশের জনগণ, আমরা ঘটনা না, মিথ্যা কথা এগুলো বানিয়ে বলছে, এগুলো কোনো যুক্তি নেই। এই সোনাচূড়া অঞ্চল আপনারা জানেন যে এই সোনাচূড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের জন্য এর আগে এখানে নির্বাচনে কি হয়েছে মানুষ দেখেছে। এখানে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে কখনো অংশীদার হিসেবে ভাবাই হয় না। এখানে গণতন্ত্র নেই, আমাদের তৃণমূল কংগ্রেসের এখানে বেশ নেই, এত সন্ত্রাস হয় এখানে বিজেপির। এবং এটা আদিনব্য বিজেপির লড়াই, একটা পারিবারিক বিবাদকে কেন্দ্র করে আদিনব্য বিজেপির লড়াই, আর সেখানে রং চড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করার চেষ্টা হচ্ছে। আর তৃণমূল কংগ্রেসের লোকজনদের বেছে দেখছেন তো, একদম বেছে। এই মুহূর্তে সরাসরি নন্দীগ্রামের সোনাচূড়া গ্রামের ছবি দেখাবো আপনাদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, তৃণমূলের প্রতিনিধি দলকে ঘিরে গো ব্যাক স্লোগান। দেখো, তৃণমূলের প্রতিনিধি দল আসতেই কিন্তু বাইরে তৃণমূলের প্রতিনিধি দল রয়েছেন এবং এখানে গ্রামের বাসিন্দারা যারা বিজেপি কর্মীরা তারা একেবারে গো ব্যাক স্লোগান দিচ্ছেন এবং তারা বেরিয়ে এসছেন এবং তাদেরকে আটকাবার জন্য কিন্তু এখানে পুলিশ তারা এসছেন, কোনো রকম এই গলি থেকে বেরোতে দিচ্ছেন না। তাদের কাছ থেকে শুনে নেওয়ার চেষ্টা করবো একবার। রাজীব ব্যানার্জি গো ব্যাক, এই রাজীব ব্যানার্জি গো ব্যাক। কেন বলছে? এই খুনিদেরকে প্রশ্রয় দিচ্ছে রাজীব ব্যানার্জি গো ব্যাক। রাজীব ব্যানার্জি গো ব্যাক দেওয়ার কারণ গো ব্যাক খুনিদের নিয়ে ঘুরছে, খুন করেছে। গো ব্যাক পুলিশ প্রশাসন রাজীব ব্যানার্জির মদতেই চলছে তৃণমূল। আমি বলছি আপনি কি বলছেন? এখানে আপনারা এসছেন, এখানে আপনারা কি বলছেন, কি চাইছেন? হ্যাঁ, আপনি বলছেন যে ওদেরকে গো ব্যাক বলতে কেন নাকি? এই তো আপনার প্রশ্ন। ঠিক আছে, যার মা মারা গেছে, ছেলে মৃত্যুর সঙ্গে তমলুক সুপার স্পেশালিস্ট হাসপাতাল থেকে কলকাতা স্থানান্তরিত করা হয়েছে। আপনারা কি চাইছেন? তৃণমূলের প্রতিনিধি দল রাস্তায় কিন্তু এখানকার যারা বিজেপি কর্মীরা গ্রামের বাসিন্দা তারা একেবারে স্লোগান দিয়ে শুরু করলে একদিকে কেন্দ্রীয় বাহিনী তারা রয়েছেন এবং এখানে র্যাপিড ফোর্স এবং পুলিশ এখানে আটকাচ্ছেন, কারণ বাইরে তৃণমূলের প্রতিনিধি দল তারা এসেছিলেন এবং তারা এখনো পর্যন্ত এই যে রাস্তা রয়েছে মনসা বাজার এলাকা সেই জায়গায় কিন্তু তারা উপস্থিত রয়েছে। এবং আমরা দেখতে পেলাম রাজীব বন্দ্যোপাধ্যায়, তিনি বললেন যে এই যে ঘটনাটি ঘটে, খুনের ঘটনাটি, এটা গোটা বিষয়টা আদি এবং নব্য বিজেপির, এবং পাশাপাশি কিন্তু ওনারা বললেন যে এটা কোনো পারিবারিক কোন্দল থেকে, এবং তার পরবর্তীকালে স্থানীয়রা তারা একেবারে ক্ষুব্ধ হয়ে ওঠেন। এবং আমরা যে বিষয়ে বলছি যে এটা বিজেপির নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বা পারিবারিক